আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আপনাদের সাথে খুবই মজাদার এবং সিম্পল একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আমি আজ কাঁকরোল ভর্তা তৈরি করে দেখাবো। কাঁকরোল ভর্তাটা খেতে যে এত মজার হতে পারে আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই কাঁকরোল ভর্তাটি খেতে এতই মজা হয়, এই ভর্তাটি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আপনি নিমিষেই 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র এই কাঁকরোল ভর্তা দিয়ে। চলুন তাহলে এবারে ভর্তাটি তৈরি করতে চলে যাই। আমি এখানে কাঁকরোলগুলো ভালো করে কেটে নিব। এখানে আমি 5 থেকে 6টা কাঁকরোল নিয়েছি। এখন ভালো করে এগুলো কেটে নিব। কাটা শেষ হয়ে গেলে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমি কিন্তু এখানে একবার দেখাচ্ছি ধুয়ে নিয়েছি, কিন্তু আমি পরবর্তীতে আরও ধুয়েছি। ভালো করে ধোয়া শেষ হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব কাঁকরোলগুলো। দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোলের বড়া যেভাবে করে সেইভাবেই কেটে নিয়েছি। এই তো আমি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ। এগুলো ভালো করে মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে আমি ভাজি করে নিব এগুলো। লবণ হলুদের সাথে কাঁকরোলগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এবারে একটি কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এরপর দিয়ে দিব কাঁকরোলগুলো আমি এখানে ভালো করে ভেজে নিব। অল্প পরিমাণে ভেজে নিব। কাঁকরোলগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এবার ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর কাঁকরোলের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। আরেক পিঠ ভেজে নিব ভালো করে এবং দেখতে হবে কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখন ভালো করে ভেজে নিব। এই তো আমার ভালো করে ভাজা এবং সিদ্ধ হয়ে গেছে। এবার উঠিয়ে নিব। কাঁকরোলগুলো এবার আমি একে একে উঠিয়ে নিব। কাঁকরোলগুলো ভাজার ফাঁকে আমি 2টি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এবং 4 থেকে 5 শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো এবং শুকনা মরিচগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। লবণ দিয়ে ভালো করে মাখা শেষ হয়ে গেলে এবার আমি কাঁকরোলগুলো ভালো করে মেখে নিব পেঁয়াজ মরিচের সাথে। কাঁকরোলগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেছে আমার কাঁকরোলের ভর্তা। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।